গত বছর যখন আমি এখানে ওয়াজ করেছিলাম তখন কিন্তু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ছিল, এখন কথা ঠিক ছিল। এবার আর হাসিনা নাই, অ্যাঙ্গেলে কোনো ওয়াজেরও দরকার নাই, যা হবে ডাইরেক্ট, এখন কথা ঠিক ছিল। আমরা 15.5 বছর যে কি বিপদে ছিলাম ভাই, ডাইরেক্ট কথা বললি হয়তো বাড়ির যাওয়ার আগেই থানায় যাওয়া লাগতো, এখন ঠিক কিনা? আজকে কি আর এরকম কোনো টেনশন আছে? মাহফিলের কোনো অনুমতিও লাগে না, বক্তা ইচ্ছা মতো আলোচনা করতে পারে, এখন কথা ঠিক কিনা? এই মুহূর্তে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আমাদেরকে কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আপনাদের চাইতে কয় বাচ্চার সাউন্ড খুব জোরে শোনা যাচ্ছে, আপনারা বলেন তো আর কারণ কি? হ্যাঁ, না না না, আসলে কারণ হলো এরা হচ্ছে বেগুনা মাসুম, এদের টুটির মধ্যে শয়তান ঢোকেনি, কিন্তু আপনাদের এই টুটির মধ্যে শয়তান ঢুকছে, হক কথা জোরে বলতে সমস্যা হচ্ছে। সবাই জবান খুলে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করতে আমাদের কোনো আপত্তি আছে? আপনারা আমার প্রশংসা যত করবেন অত্র এলাকায় আমার দাওয়াত তত বেশি হবে, আপনাদের কোনোই লাভ নেই। আপনারা নেতার প্রশংসা করেন, সামনে ইলেকশনের নেতা ভোট বেশি পাবে, ঠিক কিনা বলে? আপনারা কোনো ডাক্তারের প্রশংসা করলে রোগী বেড়ে যাবে, আপনাদের কোনো লাভ নেই। কেবলমাত্র আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নেই, কারণ আল্লাহর প্রশংসা করলেও আল্লাহ, না করলেও। কিন্তু আমরা যারা প্রশংসা করলাম আমাদের কি হলো? কি লাভ? আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিল। এই যে আপনারা সুবহানাল্লাহ বলে তো খুব চালাকি করলেন। আপনারা বলেন তো সুবহানাল্লাহ বললে কি হয়? আপনি বসে আছেন সরকানার মাহফিলে, আর আল্লাহ আপনার নামে গাছ লাগাইলো জান্নাতের বাগানে। দুনিয়া থেকে যেই মানুষ জান্নাতের বাগানে গাছ লাগায় ও তো জান্নাত পাবেই, এ ব্যাপারে কোনো সন্দেহ। আল্লাহ রাসূল বলেছেন 3টা তাসবিহ, 3টে যার জবান থেকে অনায়াসে প্রকাশ পায়, সে যত বড়ই পাপী হোক মৃত্যুর সময় ঈমানের সাথে আল্লাহ তার মৃত্যু দেয়। আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি ঈমান নিয়ে যদি কবরে আসতে পারে, সে যত বড়ই পাপী হোক আমি রাসূল তার হাত ধরে জান্নাতে পৌঁছে দেব। তাহলে ঈমান নিয়ে যদি মরবার চাই কয়টা তাসবিহ? 1 নম্বর হলো সুবহানাল্লাহ, 2 নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ, 3 নম্বর হচ্ছে আল্লাহু আকবার। আপনি যদি সারা জীবন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই তাসবিহ পড়েন, আল্লাহ খুশি হবে কিন্তু শয়তান বেজার হবে না। মারাত্মক কথা, খুশি হবে কি? কিন্তু শয়তান বেজার হবে না, কারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মানুষকে যে কোনো শয়তান পাকড়াও করতে পারে। কিন্তু কোন ব্যক্তি যদি আল্লাহু আকবার বলে, শয়তান এত বেজার হয়, আপনি যত জোরে বলবেন শয়তানের ফোর্স তত দূরে। রাসূল বলেছেন এত জোরে দৌড় দেওয়ার পিছন দিক দিয়ে বাতাস বার হয়। এই যে এরা বুঝবার পারছে, পিছন দিক দিয়ে বাতাস বার হয়, এরা বুঝেছে, আপনারা মনে হয় বোঝেন না। আমাদের বড় ভাগ্য খারাপ, এই 90% মুসলমানের দেশে সব দলের মানুষেরা আল্লাহু আকবার বলবার চাই না। জোরে কথা ঠিক কি না? দেখছেন আমাদের বাংলাদেশে এই 15.5 বছর ভোট না পাওয়ার পরেও যারা ক্ষমতার চেয়ারে বসেছিল,
এদের মিছিলে কোনোদিন আমরা আল্লাহু আকবার শুনতে পাইনি। ধরে কোন ঠিক কিনা? কি জন্যে? কারণ তারা নিজেরাই শয়তান ছিল। শয়তানকে তাড়ানোর কোনো তাসবিহ তাদের জবানে উচ্চারণ হয়নি। তা আপনারা কি সেই দলের মানুষ নাকি? কিছু কিছু থাকলেও মসজিদের মধ্যে যখন আমরা ঢুকি তখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত হয়ে ঢুকি না, মুসল্লি হয়ে ঢুকি। দলে ঠিক না? আপনারা কোনোদিন কি দেখছেন যে আওয়ামী লীগ সামনে কাতার, বিএনপি দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি তৃতীয় কাতার, আর জামাত যুদ্ধ অপরাধী 4 নম্বর কাতার? কোনোদিন দেখছেন? বরং নিজের চোখে দেখছি একই কাতারে। আওয়ামী লীগ যদি 4 আঙ্গুল সামনে যায়, জামাত টান দিয়ে কয় লাইনও তাই, তুই কি কাতার ছিলি না? বিএনপি যদি 4 আঙ্গুল পিছনে থাকে, জামাত পিছনে ঠেলা দিয়ে কয় কাতার সোজা কর। তার মানে বোঝা গেল যত দলই আপনারা বাহিরে করেন কোনো সমস্যা নাই, এই সামিয়ানা আপনারা যখন বসছেন তখন আমরা সকলেই কয় দল। আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলার কারণে গাছ লাগলো কোন জায়গায়? এটা কি আপনাদের বিশ্বাস হচ্ছে? আচ্ছা আপনারা বলেন তো, সে গাছ কি ইউক্যালিপটাসের গাছ? গাছের গায়ে লেখা আছে ওয়ালা তাশতাহি আনফুসুকুম, এমন একটা ফলবান বৃক্ষের গাছ হবে যে গাছের ছায়া অতিক্রম করতে তাজা ঘোড়া দৌড়ালে 500 বছর সময় লাগবে। আপনি যে ফল চাবেন সেই ফল আল্লাহ আপনাকে ওই গাছ থেকে দিবে। চোষা শিলা খাওয়া লাগবে না, ওটা রস করে খাওয়া লাগবে না, একবার সাইজ হয়ে আপনার মুখের মধ্যে চলে আসবে। আঙ্গুর খাতে খাতে যদি বলেন আপেল, ওটাই আবার আপেল হয়ে যাবে। আপনি যদি আপেল খাইতে খাইতে মনে করেন বেদানা, সাথে সাথে মুখের আপেলটাই আল্লাহ বেদানা করে দিবে। এমন একটা গাছ বাংলার জমিন থেকে আমরা জান্নাতে লাগাবার চাই। আমাদের কোন আপত্তি আছে ভাই? তাহলে জবান খুলে আরেকবার বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করব, কারণ আমাদের ভাগ্য এত ভালো। এই যুবকেরা, তোমাদেরকে লক্ষ্য রেখে আমি ওয়াজ করব, আর এই পর্দার ভিতরে যে মা বোনেরা আছে ওদেরকে একটু খেয়াল করে আলোচনা করা লাগবে। ওরা মনে খুব কষ্ট পাচ্ছে, গত বছর নাকি ওদের ওয়াজ হয়নি। হ্যাঁ, আমাকে আসতে বলছে হুজুর মেয়েরা এবার খুব বেশি আইছে, ওদেরকে একটু ওয়াজ শোনার লাগবে। আর এই যুবকেরা মসজিদে নামাজ পড়ে না। হ্যাঁ, না আসলে ঠিক না। আমার ওয়াজ দিয়া শোনেন, আমি যতই ওয়াজ করি, আমার ওয়াজের বয়স 42 বছর, খালি ওয়াজেরই বয়স। ওয়াজ দিয়া বাংলার মুসলমান নামাজি হবে না। নামাজ আদায় করবার গেলে নামাজের আইন, নামাজের বিল পাস হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আমাদের যুবকগুলো যদি সব নামাজ পড়ে, বুড়া মানুষের কথা আমি বলতেছি না, কারণ যখন হয় চামড়া ঢিল, আল্লাহর সাথে দেয় মিল। জোরে কোন কথা ঠিক কিনা? বুড়া এমনি সারা জীবন ঘুষের চাকরি করছে, সমানে ঘুষ খাচ্ছে, চাকরি যেই গেছে তওবা করতেছে, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। আল্লাহ কয় তোর চাকরি আছে? বুড়া বয়সে কান্দে, আল্লাহ আমি আর জীবনেও চুরি করবো না, ডাকাতি করবো না, তুমি আর তওবা কবুল করো। আল্লাহ কয় যে বয়স পড়ছিস তুই চুরি ডাকাত করতে পারবি? তো এই জন্যে যুবকদেরকে লক্ষ্য রেখে কিছু আলোচনা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কি কপাল আমাদের ভাই। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের প্রতি আল্লাহর কাছে জেরা করে আমাদের সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে।
এমন একজন নবীর উম্মত হওয়ার পরে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আমি আলোচনা করব, এখান থেকে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে চারটা বিষয় আছে। জোরে কোন কয়টা? এই এদিকে তাকাও, অনেক রাত হয়ে গেছে, লম্বা ওয়াজ হবে না, একটু খুব খেয়াল করে তাকান। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোনো কারি সাহেব কোরআন পড়বে তোমাদেরকে চুপ থেকে এটা শুনতে হবে বোঝার নিয়তে। আমি যে কথাগুলো বলবো এটা কি হইচই করা যাবে? এ কথা কার? চুপ থেকে বোঝার নিয়তে শোনা লাগবে যে হুজুর কি বলতেছে। এখানে চারটা বিষয় আলোচনা হয়েছে। এক নম্বর হলো ঈমান। যেরকম এক নম্বর কি? ঈমান পুরুষেরও দরকার, নারীরও দরকার। ঈমান পুরুষেরও দরকার, নারীদেরও দরকার, যারা মুসলমান। ঈমান না থাকলে আমাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যতই নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, ঈমান যদি ঠিক না হয় আপনারা বলেন তো এই আমল আল্লাহর দরবারে কবুল হবে? এই পৃথিবীতে তিনজন শ্রেষ্ঠ মানুষ ছিলেন। একটা হলো নবীর চাচা আবু তালেব। আপনারা তার জীবনী পড়ে দেখেন, তার মতো ভালো মানুষ দুনিয়াতে কেউ ছিল না। আপনারা বলেন তো কাফেরের নাম কোনো মুসলমান রাখে? কথা কয় না। আবু লাহাব নামে কোনো মানুষ আপনাদের রানীনগরে আছে? আবু লাহাব কথা কোন আছে? আবু জেহেল। কিন্তু আবু তালেব কি জন্যে কন্ত? আবু তালেবও কাফের, আবু লাহাবও কাফের, আবু জেহেলও কাফের। কিন্তু আবু জেহেল আবু লাহাব নামের কোনো মুসলমান নাই, কিন্তু আবু তালেব নামের মুসলমান থাকার কারণ কি? কি কারণ জানেন আপনারা? নবীর চাচা তা আবু লাহাবও নবীর চাচা। একই মায়ের পেটে 6 জন, আব্দুল্লাহ, আবু লাহাব, আমির হামজা, আবু তালেব, আব্বাস। এই যে নবীর চাচা একই মায়ের পেটের। তাহলে আবু লাহাব আর আবু তালেব একই মায়ের পেটের সন্তান, 2 জনই কাফের। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। যিনি নবীকে বাবার দরদ দিয়ে লালন পালন করছেন তার নাম কি? সবাই এক বাক্যে বলেন, তার নাম কি? আবু তালেব। কিন্তু বেঈমান হওয়ার কারণে আল্লাহ তাকে জাহান্নাম দিবে। এত ভালো কাজ করে কোনো লাভ হবে না। ঈমান না থাকার কারণে জাহান্নাম যাওয়া লাগবে। আপনি যতই নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, যদি ঈমান না থাকে আপনাকে জাহান্নামে, আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। এখন হয়তো বলবেন হুজুর ঈমান না থাকলে কি মানুষ নামাজ পড়ে? আপনার বলেন তো ঈমান না থাকলে মানুষ নামাজ পড়ে? পড়ে? এটা হলো আল্লাহ রাসূলের পিছনে একজন পড়েছে টুপি, পাগড়ি, জুব্বা, দাড়ি। আবু বকরেরও যা, ওনারও তাই, একই সাইজ। নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, নবীর পিছনে। কিন্তু কোরআনের একটা আয়াত যখন নবীর উপরে নাজিল হলো, আয়াতটা হচ্ছে ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, যারা আপনার পিছনে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে তাদেরকে স্ট্যান্ডিং আর্মি হিসেবে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করবে, আর মদিনা আক্রমণ করলে দোয়া দিয়া, নামাজ দিয়া মদিনা রক্ষা করা যাবে না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এ কথা কার? ধরে বলেন। এই আয়াতটা যখন নবী সাহাবীদের সামনে বললেন, এই সামনে কাতারের মুসল্লি নবীর কাছে গিয়ে বলতেছে হুজুর এটা না গন্ডগোলের আয়াত। তাহলে কি বলতেন লোকটা কয় নম্বর নামাজি? কথা কয় না, কয় নম্বর?
এক নম্বর নামাজি, সামনে কাতারে আবু বকরের সঙ্গে নামাজ পড়ে নবীর পিছনে। কিন্তু সেই লোকটা বলতেছে হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আজ আমাদের বাংলাদেশে মুসলমান নামধারী কোরআনের রাজনীতির কথা বললে, কোরআনের রাষ্ট্র ব্যবস্থার কথা বললে ওরা বলবে হুজুর তো গন্ডগোল করবে রাখছে। দরকার কথা ঠিক কিনা? আসলে এরা কিন্তু যতই নামাজি হোক এরা মুসলমান নয়। এই কোরআনের রাষ্ট্র যারা বাংলাদেশে চায় না, আর যাই হোক এরা মুসলমান হতে পারে না। ডক্টর কামালের সংবিধান পরিবর্তন করা যাবে না। এ হাসিনার একটা রাষ্ট্রপতি চুপ্পু, নাম কি, ছাত্র জনতা মিছিল করলো। এই ফ্যাসিস্ট সরকারের নিয়োগ দেওয়া রাষ্ট্রপতি আমরা বাংলার জমিনে চাই না। কিন্তু বিএনপির কিছু লোক বলতেছে সংবিধানকে সমুন্নত রাখতে হবে। শালারা কোরআনকে সমুন্নত রাখা লাগবে। মানুষের তৈরি কোনো সংবিধানের এক পয়সাও দাম নাই। মানুষের উপকারে যে সংবিধান লাগে না ওইটাকে লাঠি দিয়ে ফেলে দেওয়া দরকার। মুসলমানের সংবিধানের নাম কি? আরো জোরে বলেন। যে সংবিধানের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আপনারা জানেন ৭১ সালের সংবিধান ৭২ সালে বাতিল হচ্ছে, জানেন? এই মুরব্বীরা, ৭১ সালের সংবিধান, যে সংবিধানের উপরে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধ ৭২ সালে বাতিল হয়ে গেছে। ৭৩ সালে সমস্ত দলকে কবর দিয়া এই হাসিনার বাপ বাকশাল কায়েম করেছে। কিসের সংবিধান রে? হাসিনার ইচ্ছা মতো সংবিধান পরিবর্তন হচ্ছে, কথা কন না কেন? আর সেই সংবিধান মুসলমান এইটাকে বিশ্বাস করা লাগবে। সংবিধানের নাম কি? আরো জোরে বলেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী চমকে গিয়ে বলে, মাবুদ যে আয়াত তুমি আমার উপর নাজিল করলা, আর আমার সাহাবী বলতেছে গন্ডগোলের আয়াত। কে? এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, এরা তো আমি চিনবার পারলাম না। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলতেছে নবী তুই যতই নামাজ পড়ুক, রোজা করুক, জিকির করুক আর যাই করুক, ই মুমিনই না। কি নয়? মুমিনই না। তাহলে নামাজ পড়ে মুমিন না, এরকম নামাজে আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, এই আমার সামনে যারা বসে আছেন আমরা সবাই বিশ্বাস করি কাকে? আরো জোরে, জোরসে বলুন। সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ এই বিশ্বাস সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ। তো জবানে বললে হবে না। যুদ্ধের সময় অনেক হিন্দুরাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। এই যে আমার চাচা আছে, ও চাচা, যুদ্ধের সময় হিন্দুরা কলমা পড়েনি? ধরে কোন পড়ে নাই? আমার এলাকার এক হিন্দু বলেছে, বাবা মুসলমানের কলমার দাম আছে। আমি বললাম তো হিন্দু হয়ে কলমার দাম কেমনে বুঝলেন? বলে আর্মির সামনে যখন, পাক আর্মির সামনে যখন পড়তাম তখনই বলতাম লাই 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 লাই। আর্মিরা বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়। শুধু মুখে কলমা জারি রাখার কারণে আর্মির গুলি থেকে বাইসা গেছি। আমি বললাম দাদা মুখে শুধু কলমা রাখার কারণে আর্মির গুলি থেকে বাইছেন, এই কলমা যদি কলিজার মধ্যে জায়গা দিতেন জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচায় দিত। এখন বলেন মুখের কলেমা আমরা কোথায় রাখবো? যারা বলতেছেন না তারা কিন্তু মরার সময় খুব বিপদে পড়বেন। মরার সময় বলবে, বড় ছেলে বলবে, ওই যে আমার পুকুরের খবর কি, পত্তন ঠিক মতো হয়েছে, 3 তালা করবার চাইছিলাম 2 তালা হলো, আর 1 তালা কবে হবে, এরকম গল্প করতে করতেই জীবন কবচ হবে। আর যারা কলিজার মধ্যে ইমানের জায়গা দিবে,
মৃত্যুর সময় দুনিয়ার কোনো খেয়াল থাকবে না, তার জবানের মধ্যে শুধু কলেমা উচ্চারণ হবে। জোরে কোন কথা ঠিক? আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় কলেমার জিকির করতে করতে যদি মারা যায়, শুধু কলেমার জিকির জবানি জারি রাখার কারণে আল্লাহ তার জীবনের সব পাপকে মাফ করে দেয়। তাহলে আমরা মরার সময় কলেমা কি জবানি জারি রাখতে চাই? তাহলে তাসদিক বিল জানান, কলিজার মধ্যে কলেমার জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যদি ইমানের জায়গা হয়, ওই মানুষটা দুনিয়ার কোনো বাতিলকে ভয় করবে না, ভয় করবে কাকে? যার প্রমাণ দিয়েছে আবু সাইদ। আবু সাইদের নাম শুনছেন? এই ইউনূস সরকারকে আমি অনুরোধ করি, এই সরকার যত উপদেষ্টা বানাচ্ছে আমাদের রাজশাহী রংপুর বিভাগের একটাও নাই। জোরে কোন কথা ঠিক কিনা? অথচ এই 24 সালের স্বাধীনতার প্রথম যিনি জীবন দিয়েছেন তিনি হলেন আমাদের রংপুর বিভাগের ছেলে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন পর্যন্ত রাজশাহী বিভাগ রংপুর বিভাগের মধ্যে কোন উপদেষ্টা আছে? এই ইউনূসের মধ্যেও ভোট ঢুকিছে। ইও বেশি দিন থাকতে পারবি না যদি ছাত্র একবার খেপা দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? এই শালা নাট্যকার, এক নাট্যকারও উপদেষ্টা বানাতে, শালা লুচ্চাকে। কথা বলেন না কেন? ওর নাম কি? নাম ভালো, ফারুকি। ইসলাম জানলারকে পছন্দ করে, মেয়ে আমারও একসাথে থাকারে পছন্দ করে। মেয়ে মানুষ পুরুষ হবে, পুরুষ নারী হবে। আর এইরকম মানুষরা 92% মুসলমানের দেশ উপদেষ্টা বানানো, বাংলার মুসলমান এটা সহ্য করবে না। ধরে গান কথা ঠিক কিনা? আপনারা মনে করতেছেন আমি ওয়াজ খালি আপনাকে এই চরকানাই করতেছি? এই যে ক্যামেরাগুলো খাড়া আছে, আপনারা বিরক্ত হচ্ছেন? এই ক্যামেরার মাধ্যমে প্রায় 200 কোটি মুসলমানের কাছে আমার ওয়াজ পৌঁছে যাচ্ছে। আমি যে কথা বলতেছি এই কথা ইউনূসের কানেও যাবে, ইউনূসের কানেও কথা যাবে। আপনারা একটু হাঁ করেন। নাম ভালো, নাম ভালো। মোহাম্মদ ইউনূস, দুটা নবীর নাম। তোর এখন কয় নবী? মোহাম্মদ কার নবী? আমাদের নবী। আর ইউনূস আলাইহিস সালামের গল্প তো মেহের আলী ভাই করেই গেল। জোরে কোন কথা ঠিক কিনা? কি নাম রে, মোহাম্মদ ইউনূস। এক সাংবাদিক হাসিনাকে বলেছিল এই বিপদের মধ্যে পড়ে কোন দোয়া পড়তেছেন? হাসিনার নাম লেয় না, কারণ যে দোয়ার নাম লিবি তাই অক্টাগায় দিয়া ক্ষমতা বসে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। যখন কোনো মুসলমান জায়গা দিবে, ওই মুসলমান আল্লাহর জন্য জীবন দিতে কখনো পরোয়া করবে না। দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে। জোরে বলেন, কার মঞ্চে? রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে। আপনারা বলেন তো, বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতারা ফাঁসির মঞ্চে যায়নি? এদের এখন যায় নাই? বিনা অপরাধে কোরআনের পাখিকে 13 বছর জেলখানায় বন্দি রেখেছে। জেলখানার মধ্যে যখন মরণ হচ্ছে না, তখন জেলখানা থেকে বের করে হাসপাতালে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পিছনে খুঁজে দেখেন, কোনো দোষ নাই। বিনা দোষে তাদেরকে ফাঁসিতে নিয়ে যাওয়া হয়েছে। উকিল সামনে গিয়ে বলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে তাহলে ফাঁসি হবে না। আল্লাহর বান্দা হাসে আর বলে, আমার হায়াতে 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে পারে, কোন মুসলমান বাঁচার জন্য তাদের কাছে দরখাস্ত লেখে না। ধরে কোন কথা ঠিক কিনা? উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। তাসদিক বিল জানানের বান্দা বলতেছে ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল বলে ফাঁসি হবে, মৃত্যু হবে না। এটা কেমন কথা? এইটা হলো আবু সাইদ, আসলে জীবন দিয়েছে কিন্তু মরেনি। আমার এক চাচাতো ভাইয়ের ছেলে হয়েছে, আমারে কয় ভাইজান আপনি আলেম মানুষ, একটা ভালো নাম থন তো। আমি বললাম তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। আমার ভাই সেই খুশি, জাকরি আবু সাইদ জীবন দিয়ে চলে গেল। আর আমার বেটার নাম আজ থেকে হুজুর আবু সাইদ একবার করলো, নামটাও রাখছে আবু সাইদ। আপনারা বলুন তো আবু সাইদ কি মরছে? কতক্ষণ মরছে? ঢাকায় যাবেন, একটা রোডের নাম হলো আবু সাইদ, শহীদ আবু সাইদ রোড। আপনি নওগাঁ জেলায় ঢুকবেন, গোল চত্বরে লেখা আছে আবু সাইদ চত্বর। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি চাপায় যাবেন, আবু সাইদ আমবাগানের নাম। তার মানে বোঝা গেল আবু সাইদ মরে নাই।
আমার এক খালা তো বোনের মেয়ে হয়েছে। আমার খালা আমারে মোবাইল করে বললো, বাজান তোমার খালা তো বোনের একটা মেয়ে হয়েছে, একটা নাম রাখো তো। আমি তখন বললাম, খালা মেয়েটার নাম রাখেন হাসিনা। যেই খুশি হাসিনা, আমার খালারা এই তো আলেম না তালেম। আমি কইলাম, আমার মধ্যে জালেমের কি দেখলেন? হাসিনার নাম রাখতে বলিস? হাসিনা কোনো মানুষ করে? আমি তখন কান ধরে তওবা করলাম, এই বাংলাদেশে ১০০ বছরে কোন মেয়ের নাম কেউ হাসিনা রাখবে না। ধরে কথা ঠিক না? এখান থেকে প্রমাণ হলো, আল্লাহর জন্য যারা জীবন দেয় তারা মরে না, বরং যারা ফাঁসির জালেম জীবিত থাকতেই তারা মরে যায়। ধরে কথা ঠিক না? আপনারা বলেন তো, গোটা বাংলাদেশে ইয়াজিদ নামে কোন লোক আছে? কিন্তু হোসাইন কি বুঝলেন? তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে ইমানের জায়গা দিলে ওই ব্যক্তিটা দুনিয়ার কোনো শক্তির কাছে পরোয়া করবে না, একমাত্র আল্লাহর কাছেই সে ধর্ণা দিবে। এরপরে আল্লাহ রাসূল বললেন, আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করা লাগবে। আপনার বলেন তো, ইমানকে রক্ষা করতে গেলে যে আমলটা আমাদেরকে করাই লাগবে, সেই আমলের নাম কি? ছোট বাচ্চারা আবার চিল্লাই না, কে রে? এতক্ষণ না তোর আগেই কথা বলিস। ইমানকে রক্ষা করতে গেলে যে আমল না করলে ইমানই থাকবে না, সে আমলের নাম হলো নামাজ। ধরে বলেন, নাম কি? লা সালাত আলা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাত আলা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আপনারা মসজিদ সুন্দর করে বানাবেন, কিন্তু মুসল্লি তৈরি করবেন না। হাসিনা এরকম 560টা মসজিদ বানা দিছে, কোনো লাভ হয়নি। ধরে কোন কথা ঠিক কি না? আমি নওগাঁর বদলগাছিতে ওয়াজ করতেছিলাম, তো এমপি ছিল সেলিম সাহেব। তখন আমাকে বলল, হুজুর আপনি খালি আমাদের বিরুদ্ধে কন, আমাদের প্রধানমন্ত্রী 560টা মসজিদ বানিয়ে দিল, সেই কথাকে আপনার মুখত আসে না? আমি তখন বললাম, এমপি সাহেব 560টা না, 5 লক্ষ মসজিদ যদি প্রধানমন্ত্রী বানায়, একটা সওয়াবও পাবে না। সেলিম তো চোখ খালি এরকম লাল করলো। ফিরে 5 লক্ষ মসজিদ বানালেও একটা সওয়াব নাই, এগুলো একটা সওয়াবও পাবে না। কারণ প্রধানমন্ত্রী ক্ষমতার চেয়ারে পায়া খালি মসজিদ বানাবে, নামাজ কায়েমের বিল যদি পাস না করে, আল্লাহ ঘাড় ধরে জাহান্নামে ফেলে দিবে। তোমাকে মসজিদ ঘন ঘন কে বানাবার কইছে? একই পাড়ার 4টে মসজিদ লাগবে কেন? একটা তার মুসল্লি হয় না। মসজিদ বানানোর আগে মুসল্লি তৈরি করা লাগবে। জোরে কোন কথা কন না কেন? সব বুড়া থুড়া ভাঙ্গা চুরা সামনে কাতার যায়, একটা যুবক মসজিদ নাই। ঠিক ঠিক। ইমানকে রক্ষা করতে গেলে 1 নম্বর নেক আমলের নাম কি? আরো জোরে। আর মেয়ে মানুষের জন্য 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না, 1 নম্বর নেক আমল হলো পর্দা। কেরে মায়েরা, যারা পর্দার অন্তরে বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই নাম শুনছেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইর নাম শুনছেন? উনি জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। এখানে যদি কোনো হাজী সাহেব থাকে, তারা বলতে পারবে রাসূলের রওজার পাশে যেই গোরস্থান সব চাইতে বড় গোরস্থান, সে গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। ধরে কোন নাম কি? বড় পীর আব্দুল কাদের জিলানী জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। এমন সময় এক মুরিদ বলে, হুজুর আপনি চোখ বন্ধ করলে দুনিয়ার খবর বলতে পারেন, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর। আব্দুল কাদের জিলানী চমকে উঠছে যে আপনি চোখ বন্ধ করলে গোটা দুনিয়ার খবর বলতে পারেন। আব্দুল কাদের বলে, এই পাগল, চোখ বন্ধ করলে আমি শুধু দুনিয়ার খবর না, আল্লাহর আরশের খবর পর্যন্ত জানার তৌফিক দেয়। সুবহানাল্লাহ কোন না কেন? নবীর হাদিস, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। কিন্তু জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর, এইটা দুনিয়ার কেউ বলতে পারবে না।
সমস্ত মুরিদ বলে হুজুর জান্নাতুল বাকির মধ্যে ফাতেমা আছে, কিন্তু ফাতেমার কবরের খবর দুনিয়ার মানুষ কেন বলতে পারবে না? আব্দুল কাদের জিলানী বললেন ফাতেমা হলো জহুরা। ফাতেমা কি? আমার মা বোনদের জন্য একটু ওয়াজ করতেছে বাজান, কি আপনারা বলেন তো, আপনার বউ যদি ভালো হয় আপনার মনে শান্তি হবে না অশান্তি হবে? এই যে ওয়াজেদ মিয়া, ওয়াজেদ মিয়ার নাম শুনছেন? হাসিনার স্বামীর নাম কি? জোরে কান, হাসিনার স্বামীর নাম কি? ওয়াজেদ মিয়া। এই ছেলেরা মুখস্থ রাখো। ওয়াজেদ মিয়া একবার জাফরুল ইসলাম, গণস্বাস্থ্য বিভাগের জাফরুল ইসলামের কাছে গেছে একটা চাকরির জন্য। তো জাফরুল ইসলাম মুসকে মুসকে হাসির কয়, তোমার বউ হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী আর তুমি আমার কাছে চাকরি খুঁজতে আইছো?